একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা যায় যে তোমার জীবনে সবথেকে প্রিয় নারী কে, সেই ছেলেটা হয়তো উত্তর দেবে তার মা বা তার বোন বা দিদা। সে অনেক কিছু বলতে পারে, কিন্তু সে কখনোই বলবে না যে আমার প্রিয় নারী আমার স্ত্রী। কারণ ওইটা বললে যে লোকলজ্জার ভয় আছে, কারণ লোকে বউ পাগল বলবে, আরও অনেক কিছুই বলতে পারে। তো শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। তো কিছু স্বপ্ন, কিছু আশা তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা তো আমাদের গৃহিণীদের শুরু হয়ে যায় সংসারের সংগ্রাম, সমস্ত কাজ করতে হয়। তাই অনেক দিন হয়ে গেছে উঠোনে গোবর দিচ্ছিলাম না, বলে বৃষ্টি হচ্ছে, রোদ্র উঠছে, এরকম আর কি আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ওই জন্য আর গোবর দেওয়া হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে না, উঠোনে গোবরটা দেওয়াই যাক। তো সকাল সকাল দেখো উঠোনে চলে এসেছি গোবর নিয়ে, আর এখন দেখো সুন্দর করে গুলিয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটা না আমাদের দুটো উঠোন, একটা উঠোন ছোট, এই সাইডে যে ঘরের সামনে যে উঠোনটা আছে ওটা ছোট, আর সামনে যেটা আছে সেটা বড়। তো দেখো এখানে ওই মোবাইলটা রেখেছিলাম, ভাবলাম যে যে হয়তো ভিডিওটা ওই ভিতর থেকে আমি দরজাটা খুলবো, ওটা সম্পূর্ণটা দেখা যাবে, কিন্তু ওই বাইরে এসে দেখি ভিডিওতে পরে দেখি যে না, সে তো দেখাই গেল না, কি আর করা যাবে। তো চলো এই দিকে চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরটা, গ্যাস ওপেন, সানসেট, এগুলো সব পরিষ্কার করব। কারণ এগুলো না প্রত্যেক দিন পরিষ্কার না করলে ভালো লাগে না, কেন জানি না, রান্না করতেও মন চায় না, কেমন একটা তেল তেল হয়ে থাকে না রান্না করলে, ওই জন্য আর ভালো লাগে না। তো দেখো ওটাই আর কি মুছে নিচ্ছিলাম। আমাদের এই নারীদের কি অদ্ভুত নিয়ম, তাই না? একটা চাকরি করলে বা কোনো জায়গায় একটা জব বা ছোটোখাটো কাজ করলেও মাসের শেষে একটা স্যালারি দেয়, তার কাজের পরিশ্রম যে করেছে তার দামটা দেয়। আর আমাদের যারা গৃহিণী বা বাড়ির বউরা আছে, তাদের সারা দিন সংসারের হাড়ভাঙা খাটনি করলেও তার তো কোনো পরিশ্রম যে করেছে তার কোনো যে একটা দাম, সেটা তো দেয়ই না, টাকা। আর তার কথাও কেউ শুনতেও চায় না, যে তার শরীর খারাপ হলো না কি হলো, তার ভালো লাগছে, ভালো মন্দ খারাপ, কিছুই শুনতে চায় না কেউ। সারাদিন কাজ করে যাও, এর জন্য এখন তো টাকা পয়সা তো দেয়ই না, আর সম্মানও করে না। অনেক বাড়িতেই এরকমটা আছে। তো যাই হোক, কারো কারো খারাপ উদ্দেশ্যে কথাটা বলছি না। যাই হোক, অনেকের বাড়িতে বাড়ির বউদের নিয়ে অনেকটা গবেষণা করা হয়, খারাপ মতলব করা হয়, সেটাই বলছি যে আমাদের নারীদের জীবনটা আর কি বড়ই অদ্ভুত। তো কী আর করা যাবে, এটাই নিয়তি আর কি, নিয়ম, ভগবান এটাই তৈরি করেছে। যাই হোক, আমার মতন আছো অনেকেই আছো, বাড়ির বউরা সমস্ত কাজ করো। আর হ্যাঁ, সব বাড়ির বউরাই কাজ করে থাকে, কারণ সংসারটা নিজের কাজ তো করতেই হবে, তাই না? যাই হোক, অনেক গল্পই করা হলো। তো আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে তাহলে সরি, আমাকে ক্ষমা করে দিও, নিজের বোন বা দিদি, যাই হোক কিছু মনে করে ক্ষমা করে দিও। আর তো দেখো এই দিকে চলে আসলাম ওই গ্যাসের ওপেন মুছে, আর এইদিকে নিচে যে মেঝোটা ওটাও আর কি মুছতে হবে। তো প্রত্যেক দিনই মোছা হয়, কারণ সকালে সকালে কোনো দিন দুবারও মোছা হয়, সকালে বিকেলে। তো যাই হোক, এটা সকাল টাইম, তো একই কাজ তো আর বারবার বারবার দেখানো যায় না। যেমন এই গ্যাসের ওপেনে ধরো রান্না দুবার করা হয়, দুবারই কিন্তু গ্যাসের ওপেন মোছা হয় বা ঘর মোছা হয়, সেটা কিন্তু সমস্তটা ক্যামেরাবন্দি সবসময় করা হয় না, কারণ এক কাজ কয়বার করে দেখানো যায়, তাই না? ওই জন্যই। তো চলো তোমাদের সাথে গল্প করি, আর এদিকে আমার কাজগুলোও সারি। তো ঘরটার মুছে চান দান করে পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো রান্নাও হয়ে গেছে। এইদিকে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি, আর এইদিকে উনুনও হচ্ছে নিরামিষ, আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর কি।
তো দেখো এতটা গরম ছেড়েছে, এটা দুপুর বলছি সরি, এটা 10টা নাগাদ আর কি, 10টা নাগাদ। তো এখন তো ভাদ্র মাস, প্রচণ্ড রোদ উঠে আর প্রচণ্ড গরম দেয়। তো তোমাদের দাদাভাই বাইরে বসে আর কি ফ্যানে হাওয়া খাচ্ছিল আর মোবাইল আর কি দেখছিল। তো দেখো রান্নাবাড়া কমপ্লিট করে চলে আসলাম গরুর গোয়ালে। এখন গরুর গোয়ালে যে গোবরগুলো হয়েছিল তো এগুলোই এখন পরিষ্কার করব। তো গরুকে একটু পরে একটু বাদে আবার গরুকে চান করাতে হবে। তো দেখো এদিকে আমি দাঁড়িয়েছিলাম আর মনুসোনা আমার আর কি নাইটিটা কামড়ে কামড়ে খাচ্ছিল। তো দেখো এটা না ওর বাজে অভ্যাস, তুমি যে কেউ আর কি পাশে দাঁড়ালেই না হয় গা চাটবে, না হাত চাটবে, নাই জামা কাপড় চাটবে। তো দেখো সকালবেলা দিয়েছিলাম জামা কাপড় আর কি কেচে দিয়েছিলাম কয়েকটা, আমার 2-3টে নাইটি, মেয়ের স্কুলের ড্রেস, এগুলো আর কি প্রত্যেক দিনই না কিছু না কিছু জামা কাপড় ধোয়াই হয়। কারণ মানে একসাথে যদি রাখি এক সপ্তাহের জামা কাপড় তাহলে তো অনেক জামা কাপড় হয়ে যায়, ওই জন্য একসাথে হাড় ভাঙা আর কি খাটুনি হয়ে যায়। ওই জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু অল্প অল্প করে ধুয়ে রাখি, ওই জন্য আমার সুবিধার্থে আর কি ধুয়ে রাখলে আমারই সুবিধা হয়। তো দেখো কতটা রৌদ্র উঠছে, তখন তো বললামই তো প্রচণ্ড রৌদ্র উঠেছে। এই সাইডে যে আমাদের ঘরের রান্নাঘরের সাইডে একটা ছোট্ট উঠান আছে, সেখানে আর কি ওই যে কুমড়ো গাছের যে জাংলা দিয়েছে ওখানে একটু ছায়া, আর না ছাড়া মানে গোটা উঠোনেই আর কি রৌদ্র থাকে। তো দেখো ওই দিকে জামা টামা নিয়ে চলে আসলাম ঘরে, আর ঘরে এখন কিন্তু জামা কাপড়গুলো যে এনেছিলাম সেগুলোই এখন ভাঁজ করে সব জায়গা মতন রাখবো আর কি, গুছিয়ে রাখবো। সবটা এলোমেলো করে রাখলে আর কি ঘর এমনিতে গরমের মধ্যে যদি মানে নিজেরাও আর কি এলোমেলো হয়ে থাকা যায়, ধরো আর যদি একটু ঘরটাও এলোমেলো থাকে তাহলে তো আরও গরম লাগে, কেন জানি না আমার তো প্রচণ্ড গরম লাগে ঘরে একটু এলোমেলো হয়ে থাকলেই। ওই জন্য জামা কাপড় জায়গায় রেখে দিচ্ছি ভাঁজ করে করে। আর এইদিকে দেখো জামা কাপড় আমার ভাঁজ করা কমপ্লিট, চলে আসলাম আবার এখানে জায়গাতে রেখে এখন বিছানাটা আর কি টান টান করে ছাড় দিয়ে নিচ্ছি। তো বিছানা না আর এমনি তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কী হয়, মানে এমনি ধরো ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা আমার ছোট বাচ্চা না আর কি 10 বছর আমার মেয়ের হয়েছে, তবুও বাচ্চা তাই না। আর ও যদি বাড়িতে থাকে তাহলে বিছানা কাপড় টাপড় এলোমেলো করবেই, কারণ ওর বাবা আর ও মানে আমি যতটা গুছিয়ে রাখি ততটাই ওরা কিন্তু এলোমেলো করে দেয়। যাই হোক কী আর করা যাবে, বাচ্চা মানুষ। আর কেন জানি না আজকে আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে সময় এত তুলে যাচ্ছিলাম কেন সঠিক বলতেই পারবো না, খুব হাসিই পাচ্ছিলো ভয়েস ওভারটা দেওয়ার সময়। তো এইদিকে দেখো এই ঘর থেকে জামা কাপড়গুলো ওই ঘরে শোকেসের মধ্যে রাখবো। শোকেসের একটা উপরে যে একটা আর কি থাকের কাজ ভেঙে গেছে, ওখানে আর কি সবসময় যে জামা কাপড়গুলো পরা হয় মেয়ে যে পরে সেগুলো আর কি ওখানেই রাখা হয়। তো চলে আসলাম এই ঘরে। তো দেখো এই ঘরে তো এখন থাকি না, আর এই ঘরটাই ওই জন্য আর কি। আর এই ঘরে যেহেতু থাকা হয় না, এই ঘরে না প্রচণ্ড হারে মাকড়সা, প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় জানো তো, আর প্রত্যেক দিনই মাকড়সায় বাসা বাঁধে। তো কী আর করা যাবে, যেহেতু অন্ধকার থাকে রাত্রেবেলা আর থাকা হয় না, তো ওই জন্য হয়তো এরকমটা। যাই হোক, আর দেখো ওই আলনার নিচে না আগে আমি এমনি ধরো ওই সাজার কৌটো মোটো এগুলো সব রাখতাম, আগে কিন্তু জামা কাপড়গুলো রাখতাম না। তো এখন ওই সাজার কৌটো মোটো ওই সাইডে সরিয়ে রেখেছি, আর যে ওই নিচে যে ইয়েটা আছে থাকটা আছে ওখানে জামা কাপড়গুলো আর কি পুরাতন নাইটিগুলো ভাঁজ করে রাখি। তো দেখো এই চলে আসলাম রাত্রে রান্না করতে। তো রাত্রে রান্না করবো, কী রান্না করবো ওটাই ভাবছিলাম। তো ফট করে মনে পড়লো যে না অনেকদিন তো ডালে চালে খিচুড়ির মতো মানে ওই ঝরঝরা বলে এগুলো খাওয়া হয় না, যা আজকে রান্না করি। তো তোমাদের দাদাভাইকে ফোন করে শুনলাম যে কী রান্না করব। তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে এক কাজ করো, যে ডালে চালে দিয়ে রান্না করতে। তো দেখো ডাল দিয়ে মসুর ডাল দিয়েছি আর মাসকলাইয়ের ডাল দিয়েছি, আর আলু বাটি দিয়ে মানে একটু শুকনো শুকনো করে খিচুড়ির মতন করবো। আর করবো রসুন বাটা আর কি, রসুন বাটা দিয়ে না ওগুলো ঝরঝরা ভাতগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমাদের মতন কারা কারা এরকম করে রান্না করে খাও কমেন্ট করে অবশ্যই বলো। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য কোন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো আর কিছু বলার নেই আমার। তো আরেকটা কথা বলবো তোমাদের কাছে, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের আমার ভিডিও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। তো দেখো খিচুড়িটা কিন্তু হওয়ার মধ্যেই, তো এখন নামিয়ে ফেলবো।
নামিয়ে ফেলে রসুনটা আর কি বাটতে হবে, শিলনোড়াতে আর কি রসুন বাটবো, তারপরে খাওয়ার আর কি খাবো। তো মেয়ে গেছে টিউশনিতে, তো ওরও আসারও টাইম হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর একটু শুকাবে জিনিসটা। এই দেখো ফুল লুকটা। টাটা।